হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ 11তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন, তারা আমার ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসুন। প্রতি পর্বে আমি একই কথা বলি, কারণ হলো পূর্বের ক্লাসগুলো যদি আপনি না দেখেন তাহলে এই ক্লাসগুলো আপনার বুঝতে একটু সমস্যা হবে। প্রথমে আমি অ্যাডোব ফটোশপ 2020 সফটওয়্যারটি ওপেন করছি। গত পর্বে আমি দেখেছিলাম গ্রেডিয়েন্ট টুল আর পেন ব্র্যাকেট টুলের কাজ। আজ আমি দেখাবো বন্ধুরা ব্লার টুল, শার্পান টুল, স্মার্টস টুলের কাজ। প্রথমে আমি ফাইল ওপেন করছি, ফাইল ওপেন, এখান থেকে এই 5টি ফাইল সিলেক্ট করলাম, ওপেন করছি। প্রথমে আমি দেখাবো ব্লার টুলের কাজ। জাস্ট এখান থেকে মাউস ড্র্যাগ করে ছবিটা আমি ডুপ্লিকেট করে নিই। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনি এই টুলের সাইজ বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। তারপর এখানে আছে হার্ডনেস, হার্ডনেস 0 রাখি। এখান থেকে সফট রাউন্ড অথবা হার্ড রাউন্ড সিলেক্ট করতে পারেন, আমি সফট রাউন্ড সিলেক্ট করলাম। তারপর এখানে আছে স্ট্রেংথ। স্ট্রেংথের কাজ হলো আমি যদি স্ট্রেংথ কমিয়ে দেই তাহলে হালকা করে ব্লার হবে, আর এখান থেকে যদি আমি স্ট্রেংথ 100% করে দিই তাহলে একটু ডিপলি ব্লার হবে। ব্লার টুলের সাহায্যে আমি ছবিটা ব্লার করে দিচ্ছি। মাউস চেপে রেখে এভাবে ঘষতে হবে। বিফোর আফটার। আমি আরেকটি ছবি দিয়ে দেখাই। এখানে 4টি মানুষের ছবি আছে, আমি একটা ছবিকে ব্লার করে দিব। জাস্ট মাউস ড্র্যাগ করে এভাবে ব্লার করে দিই। আমরা এরকম ছবি ফেসবুকে দেখি যে কিছু ছবি হাইলাইটস অবস্থায় আছে আর যে কোনো একটা ছবি, অপ্রয়োজনীয় একটা ছবিকে ব্লার করে দেওয়া হয়েছে। ফটোশপের সাহায্যে আপনি এভাবে ব্লার করে দিতে পারবেন। এখন আমি দেখাবো শার্পেন টুলের কাজ। মাউস ড্র্যাগ করে এভাবে মাউস ঘোরালেই ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। বিফোর আফটার। আমি যদি মাউস বেশিক্ষণ এইভাবে চেপে রাখি তাহলে ছবিটা ক্লিয়ার হবে, বাট ছবিটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শার্পান টুল দিয়ে আমি বেশি ঘষার কারণে ছবিটা নষ্ট হয়ে গেছে। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। অর্থাৎ শার্পান টুল দিয়ে এখানে স্ট্রেংথ পরিমাণ মতো নিয়ে হালকা করে এভাবে ঘষে দিতে হবে। এই শার্পেন টুলের কাজটা আমি আরেকটা ছবিতে দেখাই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এই ছবিটা আমি ডুপ্লিকেট করে নিই, মাউস ড্র্যাগ করে ডুপ্লিকেট করলাম। ফাইলটা একটু জুম করি হালকা। এখানে শার্পেন টুল সিলেক্ট আছে আর এখানে স্ট্রেংথ 70 দেওয়া আছে, দেখি কি হয়। মাউস ড্র্যাগ করে এভাবে সম্পূর্ণ ছবিটা আমি ঘষে দিই। মাউস ড্র্যাগ করে হালকা করে এই অংশটুকু ঘষে দিলাম। বিফোর আফটার। এখানে স্ট্রেংথ 75 আছে, এখানে যদি আমি 100 দেই তাহলে ছবিটা আরো ক্লিয়ার হবে। জাস্ট মাউস ড্র্যাগ করে এই অংশগুলো ঘষে দিই। বিফোর আফটার। এভাবে অতি সহজে যে কোনো ব্লার ছবিকে আপনি শার্পেন করতে পারেন। এই ছবিগুলো ক্লোজ করে দিই। এখন আমি দেখাবো
স্মার্ট টুলের কাজ। এখান থেকে আমি অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, তারপর মাউস ড্র্যাগ করে ছবির এই অংশটুকু সিলেক্ট করলাম। সাথে সাথে আমার এই ছবিটা সিলেক্ট হয়ে গেল। এখন এই ব্যাকগ্রাউন্ড থেকে এই ছবিটুকু আলাদা করব। কন্ট্রোল জে। ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা আমার আলাদা হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমি হাইড করে রাখলাম। ফাইলটা একটু জুম করি, আর একটু জুম আউট করি। তারপর এখান থেকে স্মার্ট টুলটা সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে এখান থেকে টুলের সাইজটা একটু ছোট করে নিই। তারপরে মাউস ড্র্যাগ করে অতি সহজে চুলের এই উপরের সাইডগুলোকে স্মুথ করা যাবে। টুলের সাইজটা আমি আরো ছোট করে নিই। ছবিটা একটু জুম করে নিই। এখান থেকে স্ট্রেংথ একটু বাড়িয়ে নিই। সাইজটা আরো ছোট করতে হবে। এখান থেকে স্ট্রেংথ আরো বাড়াতে হবে। আর একটু বাড়িয়ে দিই। মাউস রাইট ক্লিক করে এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নিলাম। এখান থেকে হালকা একটু ব্লার করে দিই। ব্লারটা বেশি হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড। এখান থেকে স্ট্রেংথটা একটু কমিয়ে দিই। একটু জুম আউট করি। বিফোর আফটার। এভাবে অতি সহজে স্মার্ট টুল ইউজ করে আপনারা এরকম কাজ করতে পারেন। আপনারা চাইলে স্মার্ট টুল ইউজ করে ছবিকে কার্টুনের মতো করতে পারেন। জাস্ট এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই ছবিটুকু সিলেক্ট করলাম। হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা আলাদা করব, কন্ট্রোল জে। একটু জুম করি। তারপর এখান থেকে স্মার্ট টুল সিলেক্ট করে টুলের সাইজটা একটু বড় করে নিই। মাউস রাইট ক্লিক করলাম, এখান থেকে একটু বড় করে নিই। এবার মাউস ড্র্যাগ করে আপনি কার্টুনের মতো ছবিটা করতে পারেন। একটু বড় করে নিই টুলটা। ছবিটা একটা কার্টুনের মতো হয়ে গেল। এই পাশ আর এই পাশ গোলা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে শার্পেন টুলটা ইউজ করে একটু ক্লিয়ার করে দিতে পারেন। মাউস রাইট ক্লিক করে সাইজটা একটু ছোট করলাম টুলের, তারপর এভাবে ডলে দিতে পারেন। বিফোর আফটার, ক্লোজ। বন্ধুরা এভাবে অতি সহজে ব্লার টুল, শার্পেন টুল, স্মার্ট টুলের ব্যবহার করতে পারেন। তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। আমি যত দ্রুত সম্ভব কমেন্টের উত্তর দিয়ে আপনাদের হেল্প করব। আমার এই গ্রাফিক্স ডিজাইন কোর্সে প্রতিটি টুল থেকে শুরু করে বেসিক টু অ্যাডভান্স সব কাজ দেখানো হবে। যেমন পোস্টার ডিজাইন, ক্যাশ মেমো, লিফলেট ডিজাইন, লেটার হেড, বিজনেস কার্ড, ব্রোশিওর, ফ্লায়ার, ডিজিটাল ব্যানার, ফেস্টুন ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন ছাড়াও আপনি শিখতে পারবেন ইমেজ এডিটিং এর কাজ। তাই বন্ধুরা প্রতিটি ভিডিও পেতে রোমান এডিট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।